সরকারকে জিজ্ঞাসা করব, এক গরুকে কয়বার জবাই করবেন, কতবার জবাই করবেন? সিটিসেল নামে একটা মোবাইল কোম্পানি ছিল, সেই কোম্পানিটা মোবাইল ফ্রিতে দিত, মনে আছে? কেন ফ্রিতে দিত? যাতে করে তারা আমাদের কাছে মিনিটস বিক্রি করতে পারে, তাই না? তাহলে আমরা যে ফোনে কথা বলি, ইন্টারনেটে এমবি পুরি, এর প্রায় 56%, 60%, 62% ট্যাক্স সরকার পায়। অর্থাৎ 100 টাকা তুললেই 60 টাকার উপরে সরকারি কেটে নেয়। তাহলে দেখেন, মোবাইলটা কিনে আমরা কথা বলি, যে টাকাটা পায় কে? সরকার পায়। তাহলে আমি সরকারকে জিজ্ঞাসা করব, এক গরুকে কয়বার জবাই করবেন, কতবার জবাই করবেন? দেখেন, তাহলে যদি সিটিসেল কোম্পানি মোবাইলটা ফ্রিতে দিতে পারে, তাহলে এই মোবাইল ফোনটা যে আমরা ব্যবহার করছি, এইটা তো সরকারের ফ্রি দেওয়া উচিত ছিল। কারণ সরকার টাকা তুললেই টাকা পায়, 100 টাকা তুললে, 1000 টাকা তুললেই 600 টাকা পায়। তাহলে এইরকম যারা প্রফিট করে, তাদের উচিত ফ্রিতে মোবাইল দেওয়া। সেইখানে আমরা যেন আন্তর্জাতিক বাজার থেকে সহজ মূল্যে মোবাইল পাই, এই জায়গায় যে উচ্চ ট্যাক্স করা হয়, এটা ঠিক না। এটা এইরকমও হওয়া উচিত না যে আমাদের দেশে যারা মোবাইল তৈরি করবে তারা ট্যাক্স দিবে 60%, আর বিদেশ থেকে যারা মোবাইল আনবে তারা ট্যাক্স ফ্রিতে আনবে। আমার কথা, সব জায়গায় সমান ট্যাক্স হবে, কিন্তু এই ট্যাক্সটা এত বেশি হয়েছে যে এটা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। যদি এটা সহনশীল হতো, তাহলে দেশে যে উৎপাদন হচ্ছে সেখান থেকে কিন্তু মানুষ কিনতো। একটা নর্মাল মোবাইল 1.5 লক্ষ টাকা, ট্যাক্স এমন অবস্থায় গেছে এটা 2.5 লাখ, 2,80,000 টাকা এরকম একটা পর্যায়ে যেতে হয়। তাহলে এই পর্যায়ে গেলে মানুষ একটা ভালো প্রযুক্তি গ্রহণ করবে কি? সরকারকে বলছি, মোবাইলটা কেনাই হয় আপনাদের আয়ের উদ্দেশ্যে, আমরা ব্যবহার করি, কিন্তু টাকাটা কিন্তু পুরোটাই আপনারা পান। তো প্রত্যেকটা পদক্ষেপ এইভাবে উচ্চ মূল্য টাকা নিয়ে নেবেন, এটা উচিত না। এটা ট্যাক্সের ক্ষেত্রে সহজ করে দেন, মানুষ মোবাইল ফোন সহজে কিনুক, আপনারা সহজ করে দেন। সেটা যারা দেশে উৎপাদন করতেছে, এরকমও হওয়া উচিত না দেশে যারা উৎপাদন করছে তারা 60% ট্যাক্স দেবে, আবার যারা বিদেশ থেকে আনতেছে তারা 2% ট্যাক্স দেবে, এরকম হওয়া উচিত। সবাই সমান ট্যাক্স দিয়ে ব্যবসা করুক, সবাই ব্যবসা করুক, ব্যবসায় তো করবে, মোবাইল দেশের মানুষের ব্যবহার হয়। এই বিষয়ে আমি অনেকদিন ধরে আমার মনে মধ্যে কথা ছিল, এই এলাকায় আসার কারণে সেই বিষয়ে একটা মতামত জানালাম।